রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরব্বিকুম। এখানে আদম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্তের সর্বশেষ যে মানুষটা পৃথিবীতে যাবে, তোমাদের সবার রূহ এখানে আছে। পৃথিবীতে যার বাস 1 সেকেন্ডের জন্য হবে, তিনিও এখানে আছে। ও আমার রূহরা শোনো, আমি তোমাদের সবার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহরা ওই দিন শপথ নিয়ে আল্লাহর সামনে বলছিল, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এরপরে বহু বছর কেটে যায়, লক্ষ বছর কেটে যায়। আমার রসুলপুরের ভাইরা, এবার আসেন এই রসুলপুর, রসুল শব্দটা নিয়ে আমার আল্লাহ কয়, আসাদুল্লাহ সাইফি, তোমার যেমন রসুলপুর ভালো লাগে, আমারও তেমন রসুল ভালো লাগে। যদিও আমি পৃথিবীতে অসংখ্য রসুল পাঠিয়েছি, 104 জন, 4খানা কেতাব দিয়েছি, এদের মধ্য থেকে 4খান গুরুত্বপূর্ণ কেতাব দিয়েছি, রসুল হিসাবে এদেরকে যমুনার মধ্যে মনোনীত করেছি। কিন্তু আমি আল্লাহ রসুল হিসাবে কাউকে মানি না, আমি নিজে পরিচয় করাইয়া দেই না। কারণ আমি কাকে পরিচয় করাবো, কাকে আমি রসুল পরিচয় করাবো, তাকে তো আমার আগে পছন্দ হতে হবে। আমি যারে রসুল হিসাবে মানি, যদিও মুসা একজন রসুল ছিলেন, যদিও ঈসা একজন রসুল ছিলেন, যদিও হযরতে দাউদ একজন রসুল ছিলেন, এ আমার ভাইরা, কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না না না, আমি রসুল হিসাবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যারে রসুল বইলা মানি তিনি মুহাম্মাদুর। শুধু তাই নয়, এবার আসেন আমার ভাইরা, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, আমি যখন আমার সমস্ত রূহদেরকে নিয়ে প্রথমে আমি আমার নিজের পরিচয় নিলাম, আমি আমার নিজেকে নিয়ে আমি আমার নিজের রব কিনা এটা পরিচয় করলাম, শপথ করালাম। এরপরে আমি যাদেরকে রসুল বানাবো তাদেরকে একত্রিত করলাম, যাদেরকে নবী বানাবো তাদেরকে একত্রিত করলাম। একত্রিত কইরা আমার আল্লাহ কয়, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এখন আর এখানে সবাই নাই। এর আগের প্রতিজ্ঞার মধ্যে সব মেম্বারের, এই সংসদের সব পার্লামেন্টের 300 সদস্যরা ছিল, কিন্তু পরের শপথের মধ্যে আর সবাই নাই। খাস খাস করে কয়টারে, এখানে মাত্র বাসা, এখানে সদস্যরা নাই, এখানে আছে মন্ত্রী পরিষদের লোকজন। আমি খাস মানুষগুলোকে নিয়ে এবার আমি আল্লাহ বললাম, ও মন্ত্রী পরিষদের সদস্যরা, এখানে কিন্তু আমরা সবাইকে ডাকি নাই, শুধু বাছাই করে তোমাদেরকে ডাকছি। আমি আল্লাহ চাই তোমাদেরকে মন্ত্রিত্ব দিতে। মন্ত্রিত্ব মানে উদাহরণ দিয়ে বোঝাই। আমি আল্লাহ তোমাদেরকে কেতাব দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিতে চাই। দুনিয়ার মধ্যে সবাই থাকবে সাধারণ মানুষ আর মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাবো, রাসূল বানাবো। কিন্তু এইটা হইতে হইলে সবার আগে আমার সামনে তোমাদেরকে আর একটা গোপন বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। আর একটা গোপন বিষয়ের প্রতিশ্রুতি যদি দিতে পারো, তবে তোমাদেরকে আমি রসুল বানাবো, নবী বানাবো, কেতাব দিব। আর না হয় তোমাদের কেতাব দিব না। সব নবীদের রূহরা ওই দিন মালিকের ডেকে বলে, আল্লাহ আকরারনা, আমি আপনার সামনে ইকরার করলাম, ও আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিলাম, আপনি আমাদেরকে কি বলতে চান, কোনটা আমাদের থেকে শপথ নিতে চান, কোন প্রতিশ্রুতি নিতে চান। আল্লাহ মাইনা নেব, তবেও নবী হইতে রাজি। নবী হইতে কার না রাজি, কার না মন চায়? কারণ দুনিয়ার মধ্যে নবীদের প্রথম গুণ হচ্ছে আম্বিয়া ও মাসুমুন। প্রত্যেক নবী হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলে?
এ বাবা, এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় বাবা, আদমের কোনো গুনাহ নাই, ঈসা পয়গম্বরের কোনো গুনাহ নাই, ইয়াহইয়া, মূসা, দাউদ, সুলাইমান কারো কোনো গুনাহ নাই। সব পয়গম্বরদের রূহদেরকে আমার আল্লাহ ডেকে বলে, শোনো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। শোনো, আমি তোমাদেরকে নবুয়ত দিব, নবুয়তের মধ্যে যদি আমার একজন রাসূল আছে, মারহাবা বলে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম তো রসুল, আমার আল্লাহ মুসা, ঈসা, দাউদের রসুল বানাইছে, কিন্তু কাউকে আল্লাহ নিজের রসুল বলে মানে না। আল্লাহ কয়, আমি একজন রসুলের মানি, আমি একজন রসুলের মানি। আমার রসুলের আমি তোমাদের সামনে যখন পাঠাইব, আমার রসুলের প্রতি যদি ঈমান আনো, তোমাদের দিন রাইখা যদি আমার রসুলের মানো, তাইলে নবুয়তি দিব। আকরারতুম আন যালিকুম ইসরি, কে আসো আজকে প্রতিজ্ঞা করো, ইকরার করো, ইকরার নামা দাও। সব নবীদের রূহরা ওই দিন বলে, আল্লাহ আকরারনা, আমরা ইকরার করলাম। ইকরার নামা, ইকরার বোঝেন তো? আদালতের মধ্যে কিন্তু এই শব্দটা আছে কাগজের কলমে, যে ইকরার নামা। ইকরার মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, ওয়াদা করা। হ্যাঁ হ্যাঁ, আমরা স্বীকৃতি দিলাম, আমরা মেনে নিলাম। ও আল্লাহ, আপনার নবী, আপনার রসুল যদি আমাদের কাছে আসে, আমরা তার উপরে ঈমান আনবো, তার সাহায্য করব, আমরা আর নবুয়তি দাবি করব না। তাহলে দেখেন, রসুল হিসাবে আল্লাহ সবাইরে মানে না, যদিও অনেক রসুল আছে, কিন্তু রসুল হিসাবে আমার আল্লাহ মানে একজন রে, তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর। খুশি না বাজার? আরো জোরে বলেন, খুশি না বাজার? এবার আসেন আমার ভাইরাম, ওই নবীর শানে, ওই নবীর মানে আমার আল্লাহ সূরা ইনশিরার মধ্যে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি, দিলটাকে আমি উজালা করে দিয়েছি, আপনার হৃদয়টাকে দুনিয়ার মধ্যে সবচাইতে উন্মুক্ত করেছি। কেন কেন কেন? আমার আল্লাহ ইব্রাহিম নবীর ব্যাপারে বলে না, দাউদ, মুসা, ঈসা, আদম পয়গম্বরের ব্যাপারে বলে না, শুধু হাবিবের ব্যাপারে বলে, হাবিবুল্লাহ রে, তোমার দেহটাকে আমি, তোমার বক্ষটাকে আমি আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বেশি প্রসারিত করে দিয়েছি। এত বড় হৃদয় আমি আল্লাহ আর কাউকে দেই নাই। মারহাবা বলেন। বন্ধুরা আমার,